তেঁতুলতলার জাগ্রত জগদ্ধাত্রী পুজোর ইতিহাস। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। পুজোর অন্তিম পর্বে বিসর্জনের আগে আসে বরণ পর্ব। লাল পাড় শাড়ির সাবেকি সাজে বরণের থালা হাতে মাকে বরণ করেন ত্রয়শ্রী মহিলারা। বিবাহিতা মহিলারাই কেবলমাত্র অংশ নিতে পারেন এই বরণ পর্বে। কিন্তু এই চেনা রেওয়াজ একেবারে অন্য ধারায় দেখা যায় ভদ্রেশ্বর তেঁতুলতলার জগদ্ধাত্রী পুজোয়। এই পুজোতে বিদায় বেলায় প্রতিমাকে বরণ করে সেখানকার পুরুষরা। পরনে শাড়ি, কপালে লাল টিপ, হাতে বরণের থালা নিয়ে নিষ্ঠার সঙ্গে বরণ সম্পাদন করে থাকেন তারা। তেঁতুলতলার পুজোয় রীতিমতো জাঁকজমক হয়। স্থানীয় মতে তেঁতুলতলার মা জগদ্ধাত্রী খুবই জাগ্রত। তেঁতুলতলা বারোয়ারি জগদ্ধাত্রী পুজো কমিটির এই পুজো 230 বছরেরও বেশি প্রাচীন। পুজোয় পুরোহিত থাকেন প্রায় 15 থেকে 20 জন। 150টির বেশি বেনারসি দিয়ে দেবীর বস্ত্র তৈরি হয়। দেবীর গায়ের রং ভোরের সূর্যের মতো লাল। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম শূর গৌরহাটিতে বসবাস করতেন। তিনি রাজা কৃষ্ণচন্দ্রের অনুমতি নিয়ে 2 বিধবা কন্যার সহায়তায় বাড়িতে জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন। কালের নিয়মে বাড়ির সেই পুজো থমকে যায়, বরং তার বাড়ির জগদ্ধাত্রী চলে যায় তেঁতুলতলা বারোয়ারিতে। কেউ কেউ বলেন দাতারাম শূরের কন্যারা যেহেতু পুজো শুরু করেছিলেন, তাই তাদের স্মরণে পুজো বারোহারি হওয়ার পর থেকে এইভাবে দেবীর বরণ করা হয়। আবার একটি মত বলছে সেই সময় ফরাসিরা এবং পরবর্তীকালে ইংরেজরা এই পুজো দেখতে আসতেন। বাড়ির মেয়েরা তাদের সামনে বেরোবেন না বলে পুজোর যাবতীয় কাজ করতেন পুরুষরা। সেই থেকেই এই প্রথা চলে আসছে। এই পুজোয় পুরুষরা নারীর বেশে মাকে বরণ করে থাকেন। দেবী স্বপ্নাদেশ পাওয়ার পর এমন রীতির প্রচলন শুরু হয়েছিল, যে রীতি বর্তমানে মানা হয়ে থাকে। এই জগদ্ধাত্রী পুজোয় ছেলেরা রীতিমতো মেয়েদের মতো শাড়ি পরিধান করে হাতে বরণের থালা নিয়ে সিঁথিতে সিঁদুর দিয়ে মা জগদ্ধাত্রীকে বরণ করে থাকে। বীর্যর সংখ্যায় থাকেন পুরুষরা। রীতি অনুসারে মাকে 7 বার প্রদক্ষিণ করা হয়ে থাকে। মাকে বরণ করবার সময় শঙ্খ বাজানো হয়ে থাকে, পাশাপাশি উলুধ্বনিও দেওয়া হয়। সিঁড়ি দিয়ে উঠে দেবীর কাছে পৌঁছন তারা। মায়ের মুখে দেওয়া হয় সন্দেশ। সকলেই মা জগদ্ধাত্রীকে বরণ করেন। শ্রীরামপুরের তৎকালীন জমিদার ছিলেন গোস্বামীরা। তারাই পুজো করবার জন্য জমি দিয়েছিলেন ভদ্রেশ্বরের তেঁতুলতলার গঙ্গার ঘাটে। সেই থেকে পুজো শুরু হয়েছে, যা আজ চলছে। নিজস্ব মন্দির রয়েছে। পুজো অত্যন্ত নিষ্ঠা ও ভক্তিপূর্বভাবে হয়ে থাকে। ভদ্রেশ্বর তেঁতুলতলার জগদ্ধাত্রী পুজোয় জগদ্ধাত্রী প্রতিমার সাথে কিন্তু হাতি থাকে না। মায়ের প্রতিমার সাথে থাকেন তার 2 সঙ্গিনী জয়া এবং বিজয়া। দেখতে দেখতে পার হয়ে গেছে বহু বছর, তবু আজও সমান জৌলসির সঙ্গে পালিত হয়ে আসছে তেঁতুলতলার জাগ্রত মা জগদ্ধাত্রীর পুজো। সকলে অবশ্য দেবীকে বুড়িমা বলে ডাকেন। এই পুজোর সঙ্গে যোগ রয়েছে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র। শোনা যায় তার দেওয়ানের হাত ধরেই শুরু হয়েছিল এই পুজো। রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান ছিলেন দাতারাম শূর। কৃষ্ণচন্দ্রের অনুমতি নিয়েই 2 বিধবা কন্যা বাড়িতেই শুরু করেছিলেন জগদ্ধাত্রী পুজো। পরে দাতারাম শূরের আর্থিক অবস্থা খারাপ হলে সেই বাড়ির পুজো বেরিয়ে আসে রাস্তায়, হয়ে ওঠে বারোয়ারি পুজো। এইদিকে তখন পর্দার প্রথার যুগ। বাড়ির মেয়েরা বাইরে এলেও থাকতে হতো পর্দার আড়ালে। ঘোমটা তুলে লোক সমক্ষে বাড়ির মহিলাদের আশায় ছিল কড়া নিষেধাজ্ঞা। তাহলে মায়ের পুজোর কাজকর্ম করবেন কারা? সবচেয়ে বড় কথা, পুজো শেষে দশমীতে মাকে বরণ করবেই বা কে? বরণ ছাড়া তো আর বিসর্জন সম্ভব নয়। মহা বিপদে পড়ল পুজোর উদ্যোক্তারা। অগত্যা এগিয়ে এলেন পুরুষরাই গায়ে তুললেন শাড়ি। তারাই মহিলা সেজে বরণ করলেন দেবীকে। সেই থেকে আজ অবধি এই প্রথা মেনেই চলে আসছে দেবীর বরণ। 13 জন পুরুষ শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে সারেন পুজোর জোগাড় এবং মায়ের বরণ।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।